স্টুডেন্ট, আজকে আমরা ডিসকাস করব ক্যানিজারো রিঅ্যাকশন। তো ক্যানিজারো রিঅ্যাকশন অর্গানিক কেমিস্ট্রির একটা ভাইটাল পার্ট। আচ্ছা, এখানে কি বলছে, when aldehyde which have no alpha hydrogen they undergo self oxidation reduction to give equimolar amount of primary alcohol and carboxylic acid known as Cannizzaro reaction। তো বেসিক্যালি আমাদের অ্যালডিহাইডরা ক্যানিজারো রিঅ্যাকশন শো করে। তো কোন অ্যালডিহাইডগুলো ক্যানিজারো রিঅ্যাকশন শো করে? যাদের আলফা হাইড্রোজেন নেই। তো আলফা হাইড্রোজেন নেই সেরকম টাইপের অ্যালডিহাইড ক্যানিজারো রিঅ্যাকশন দেয়। সেলফ অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে কি তৈরি করে? ইকুইমোলার অ্যামাউন্ট, দ্যাট মিনস 50% 50% এরকম, কিংবা 70% 20% এরকম অ্যামাউন্টে কি করে? প্রাইমারি অ্যালকোহল তৈরি করে আর কি করে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, হুইচ ইজ নোন অ্যাজ ক্যানিজারো রিঅ্যাকশন। এইবার আমরা জানবো যে আলফা হাইড্রোজেন কাকে বলে। যদি কোনো কার্বনিল কম্পাউন্ড বা সি ডবল বন্ডেড ও কার্বনের সাথে ডাবল বন্ড লেগে থাকবে, ঠিক তার পরের কার্বন যে কার্বনটা থাকে তাকে আলফা কার্বন বলে। আর আলফা কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে এখানে ডাবল বন্ডের ঠিক পরের কার্বনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এর হলো 2 আলফা হাইড্রোজেন বলা হয়। আচ্ছা, ঠিক তার পরের কার্বন যেটা আছে সেটাকে বিটা কার্বন বলা হয়, তারপরে গামা, তারপরে ডেল্টা, এইভাবে চলতে থাকবে। তারপরে ডেল্টা প্লাস 1, তারপরে যে CH2 থাকবে সেটার নাম ডেল্টা প্লাস 2 আর সো অন। আচ্ছা, আর কি বলেছে এখানে? সেলফ অক্সিডেশন আর রিডাকশন হবে। রিডাকশন হলে তোমার অ্যালকোহল তৈরি হবে অ্যালডিহাইড থেকে, আর যদি অক্সিডেশন হয় তাহলে অ্যাসিড তৈরি হবে। তাহলে এই রকম টাইপের কম্পাউন্ড আছে যারা আলফা হাইড্রোজেন নেই, এইরকম অ্যালডিহাইড কি কি আছে বলো? দেখো, আমাদের যে ফর্মালডিহাইড আছে এটা তো কার্যকারীমূলক অ্যালডিহাইডের, দ্যাট মিনস ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে তাকে ফর্মালডিহাইড বলে, বেঞ্জালডিহাইড। ঠিক আছে, এই যে সি ডবল বন্ডেড ও কার্বনের গ্রুপের ঠিক পরে কোনো কার্বন নেই, দ্যাট মিনস আলফা কার্বন না থাকার জন্য আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে কার্বনিল কম্পাউন্ড আছে ঠিক তার পরের যে কার্বন আছে সেই কার্বনেরও কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে এই দুটো হলো এমন অ্যালডিহাইড যারা আলফা হাইড্রোজেন মানে 0 আলফা হাইড্রোজেন বিলং করে, মানে কোনো আলফা হাইড্রোজেন নেই। আবার আমরা দেখতে পারি অ্যাসিটিক অ্যাসিড, CH3 C ডাবল বন্ডেড OH, অ্যাসিটালডিহাইড। কার্বনিল গ্রুপের ঠিক পরে যে কার্বন আছে সেটা আলফা কার্বন আছে, তাহলে এর সাথে কটা হাইড্রোজেন আছে? 3টে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এর হলো 3 আলফা হাইড্রোজেন। তাহলে এরা কি করবে? এই টাইপের হাইড্রোজেন ওয়ালা অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন ওয়ালা অ্যালডিহাইড ক্যানিজারো রিঅ্যাকশন শো করতে পারবে না, কিন্তু এরা পারবে। তাহলে আমাদের কি করতে হবে ক্যানিজারো রিঅ্যাকশনের জন্য? তাহলে আমরা এক্সাম্পল হিসেবে ফর্মালডিহাইড নেব, 2 মোল ফর্মালডিহাইড নিচ্ছি। ঠিক আছে, সাথে কি করব? কনসেন্ট্রেটেড NaOH। ঠিক আছে, ইয়া তো তুমি কনসেন্ট্রেটেড যে বেসটা নেবে NaOH আর KOH যে কোনো একটা নিলেই হবে, কিন্তু সেটা কনসেন্ট্রেটেড নিতে হবে। আর কি করতে হবে? হিট দিতে হবে। দিলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে, সাথে সোডিয়াম সল্টে, ফর্মিক অ্যাসিডে সোডিয়াম সল্ট তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা কি করে হবে মেকানিজম দেখি। প্রথমে দেখো, আমরা ফর্মালডিহাইড লিখেছি, 1 মোল ফর্মালডিহাইড নিয়েছি। ঠিক আছে, মিডিয়ামে NaOH রয়েছে, তাই তো? NaOH যদি ডিভাইড হয় তাহলে কি হবে? Na প্লাস প্লাস OH মাইনাস। OH মাইনাস আমার স্ট্রং নিউক্লিওফাইল। আচ্ছা, তাহলে এখানে আমি OH মাইনাসটা লিখে নিই।
ও কি করবে, কার্বনের সেন্টারে অ্যাটাক করবে, কার্বনে 4টে বন্ড স্টেবল হয়, মনে রাখবে যে কোনো কার্বনে 4টে বন্ড স্টেবল, 5 নম্বর বন্ড যখনই হবে তখনও আনস্টেবল হয়ে যাবে। দেখো এই কার্বনের এই সেন্টারে যখন OH গ্রুপ অ্যাটাক করছে তাহলে ওর অলরেডি 4টে আছে, 1 2 3 4, 5 নম্বর বন্ড যখনই আসছে ও আনস্টেবল হয়ে যাচ্ছে। আনস্টেবিলিটি কমানোর জন্য ডাবল বন্ড খুলে যাচ্ছে, তাহলে চেঞ্জেস কি আসছে, দুটো হাইড্রোজেন অলরেডি ছিল সে দুটো লিখেছি, OH অ্যাটাক করেছিল OH দিলাম, আর ডাবল বন্ড খুলে O- তৈরি হলো। ঠিক আছে, এ পর্যন্ত হয়েছে। এইবার আমি কি করব, মিডিয়ামে আমি আর একটা ফর্মালডিহাইড নিয়ে নেব। এইবার এই নেগেটিভ চার্জ এরকম ভাবে থাকলে আনস্টেবল, সেই জন্য ও আবার ফিরে এসে কি হবে, ডাবল বন্ড ক্রিয়েট করবে। আবার দেখো এই যে কার্বন আছে এই কার্বনটার 5টা বন্ড হয়ে যাচ্ছে, 5টা বন্ড আনস্টেবল, সেই জন্য পুরো হাইড্রোজেনটা মাইগ্রেট হয়ে কি করবে, ফর্মালডিহাইডের এই কার্বনিক সেন্টারে অ্যাটাক করবে আর ডাবল বন্ড খুলে যাবে। চেঞ্জেস কি আসবে, দুটো হাইড্রোজেন আগের থেকে ছিল, মাইগ্রেট করা হাইড্রোজেন আসলো আর এখানে O- হলো। O- এইবার মিডিয়ামে O- চাইবে যে কোনো H+ নিয়ে স্টেবিলিটি গেইন করার জন্য, তো পাশে ওর অ্যাসিড রয়েছে ফর্মিক অ্যাসিডের হাইড্রোজেন নিয়ে নিল, নিয়ে কি করলো, স্টেবিলিটি গেইন করলো, গেইন করে কি হবে, চেঞ্জেস হলো 3টে হাইড্রোজেন OH। ঠিক আছে, তাহলে এইখানটায় কি পড়ে থাকলো, অ্যাসিডে HC ডাবল বন্ডেড O-, এবার O- তো আর মাইনাস হিসেবে থাকতে পারে না, তো এইখানে মিডিয়ামে কি রয়েছে, Na+ রয়েছে, তো এ কি করবে, Na+ কে নিয়ে নিউট্রাল হওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো আমার এখানে কি হলো, প্রাইমারি অ্যালকোহল তৈরি হলো, তার মানে CH3OH তৈরি হলো, আর কি হলো, সোডিয়াম সল্ট তৈরি হলো কিসের, ফর্মিক অ্যাসিডে। তো এই রিঅ্যাকশনটাকে বলা হয় ক্যানিজারো রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড এক্সাম্পল কি আছে, 2 মোল বেঞ্জালডিহাইড নেব, 2 মোল বেঞ্জালডিহাইড নিলাম, নিয়ে কি করলাম, কার প্রেজেন্সে বলেছিলাম, কনসেন্ট্রেটেড NaOH অর KOH প্রেজেন্সে যদি হিট দিই তাহলে আমার এখানে কি তৈরি হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো সেম অ্যাজ আগের প্রসেস যেটা করলাম ফর্মালডিহাইডে, সেম অ্যাজ এয়ার। তাহলে আমি ফার্স্টে বেঞ্জালডিহাইড লিখে নিই। তো বলেছিলাম NaOH যদি থাকে, NaOH কে আমি ফার্স্টে ডিভাইড করব। আচ্ছা, ডিভাইড করলে কি হবে, কমপ্লিট ডিসোসিয়েশন হবে Na+OH-, OH- আমার স্ট্রং নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, তাহলে OH- এখানে কি করলো, কার্বনিক গ্রুপে অ্যাটাক করলো, ডাবল বন্ড খুললে কি হবে, চেঞ্জেস O-, PH H OH। ঠিক আছে, এইবারে কি হবে, এই নেগেটিভ চার্জ এখানে পড়বে, পুরো হাইড্রোজেন মাইগ্রেট হবে, হাইড্রোজেন মাইগ্রেট হওয়ার সাথে সাথে আমরা আর একটা বেঞ্জালডিহাইড নিয়ে নেব, এই পুরো হাইড্রোজেনটা মাইগ্রেট হয়ে কার্বনিক সেন্টারে অ্যাটাক করলো, কার্বনের 5টা বন্ড হয়ে যাচ্ছে, সেই জন্য কি করলো, ডাবল বন্ড খুলে গেলে চেঞ্জেস কি আসলো, PH O- হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে কি চেঞ্জেস আসলো, PHC ডাবল বন্ডেড OH। হ্যাঁ, নেগেটিভ চার্জ নিউট্রাল হওয়ার জন্য অ্যাসিড থেকে হাইড্রোজেন নিল, ও নেগেটিভ পড়লো অক্সিজেনের মাথায়, তাহলে চেঞ্জেস কি আসলো, PHC ডাবল বন্ডেড O- প্লাস PH CH2OH। নেগেটিভ চার্জ মিডিয়াম থেকে সোডিয়াম সল্টের ক্যাটায়নটা নিল, নিয়ে কি করলো, সোডিয়াম সল্ট আর বেঞ্জোইক অ্যাসিড তৈরি করলো। তাহলে দেখতেই পাচ্ছ ইকুইমোলার অ্যামাউন্টে অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিড তৈরি করেছে বেঞ্জোইক অ্যাসিড, আর রিডাকশনের মাধ্যমে বেঞ্জোইল
অ্যালকোহল তৈরি করেছে। তো এটা হলো নর্মাল ক্যানিজারোর এক্সাম্পল। এইবার আমরা করব মিক্স ক্যানিজারো। মিক্স ক্যানিজারো কি, মানে এবার তো আমরা রিয়েজেন্টে 2 মোল বেঞ্জালডিহাইড নিচ্ছিলাম, এইবার এখন আমরা কি করব, দুটো আলাদা আলাদা কম্পাউন্ড নিয়ে নেব। এইবার আমরা কি করব, দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড নিয়ে নেব। একটা আমরা নিয়েছি ফর্মালডিহাইড আর একটা নিয়েছি আমরা বেঞ্জালডিহাইড। কি করব, কনসেন্ট্রেটেড মানেই কিন্তু 50% NaOH, ঠিক আছে, সাথে হিট দিলে কি তৈরি হবে সেটা বলো। দেখো এখানে দুটো আলাদা আলাদা কম্পাউন্ড আমরা নিচ্ছি, দুটো আলাদা আলাদা কম্পাউন্ড যদি নিই তাহলে কি হবে, ক্রস প্রোডাক্ট তৈরি হবে, সেই জন্য একে বলা হয় ক্রস ক্যানিজারো রিয়াকশন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ফার্স্ট আমরা ফর্মালডিহাইড নিয়েছি, নিয়ে OH মাইনাস নিলাম অ্যাজ নিউক্লিওফাইল, কার্বনিল সেন্টারে অ্যাটাক করলাম, ডাবল বন্ড খুললাম, চেঞ্জেস আসলো এটা। এইবার এটা ডাবল বন্ড ফিরিয়ে নিয়ে আসলাম, সাথে কি করব, বেঞ্জালডিহাইড লিখলাম। এইবার এই হাইড্রোজেন মাইগ্রেট করব, করে এই কার্বনিল সেন্টারে অ্যাটাক করব, ডাবল বন্ড খুলবো। আচ্ছা, চেঞ্জেস কি আসলো, একটা হাইড্রোজেন ছিল, একটা OH ছিল, লিখলাম এখানে ডাবল বন্ডেড O লিখলাম, সাথে কি হলো, PHCO মাইনাস, একটা হাইড্রোজেন আসলো আর একটা হাইড্রোজেন আসলো, O মাইনাস অ্যাসিড থেকে হাইড্রোজেন নিল, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ পড়লো, সাথে কি হলো, PHCH2OH তৈরি হলো, সাথে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হলো। এই যেটা রিয়াকশন আছে, যেমন এখানে বেঞ্জয়েল অ্যালকোহল আর ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হয়েছে, ঠিক সেরকম এর সাথে যদি আমি ফার্স্টে ফর্মালডিহাইড না নিয়ে যদি আমি বেঞ্জালডিহাইড নিতাম, আর সেকেন্ড হাফে আমি যদি ফর্মালডিহাইড নিয়ে আসতাম, তাহলে কি হতো, এর সাথে সাথে এই দুটোর সাথে সাথে বেঞ্জয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট আসতো, সাথে মিথানল তৈরি হতো, ক্রস প্রোডাক্ট এতগুলো তৈরি হতো। যেহেতু দুটো আলাদা আলাদা কম্পাউন্ড রিয়াক্ট করে প্রোডাক্ট তৈরি করছে, ক্যানিজারো রিয়াকশন হচ্ছে, কিন্তু এটা ক্রস ওভার হচ্ছে, সেই জন্য এটার নাম ক্রস ক্যানিজারো রিয়াকশন। আমাদের থার্ড টপিক হলো ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন। ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন মানে একটা কম্পাউন্ডের মধ্যে যাদের আলফা হাইড্রোজেন নেই, কিন্তু ইন্ট্রা মানে হলো যার নিজের মধ্যে হবে, ঠিক আছে, ক্যানিজারো রিয়াকশন হবে অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হবে, সেই রিয়াকশনকে বলা হয় ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন। বেঞ্জিনের 1 পজিশনে অ্যালকোহল আছে, এই অ্যালডিহাইড আছে, 2 পজিশনে অ্যালডিহাইড আছে। এই টাইপের রিংওয়ালা কম্পাউন্ড কি করে, ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন তৈরি করে। ঠিক আছে, এই টাইপের কম্পাউন্ড ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন তৈরি করে। তাহলে দেখি এখন কি করে করছে। মিডিয়ামে এবার আমাদের 50% KOH আছে, KOH যদি ভাঙে তাহলে K প্লাস OH মাইনাস হবে, OH অ্যাজ এ স্ট্রং নিউক্লিওফাইল, অ্যাক্ট অ্যাজ এ স্ট্রং নিউক্লিওফাইল। এইবার আমরা রিঅ্যাক্ট্যান্টকে তুললাম, আগে আমাদের আলাদা আলাদা অ্যালডিহাইড দিচ্ছিল, এখন একটা কম্পাউন্ডের মধ্যেই দুটো অ্যালডিহাইড দিয়েছে। কার্বনিল সেন্টারে অ্যাটাক করলাম, ডাবল বন্ড খুললাম,
এইবার নেগেটিভ চার্জকে ফেললাম, হাইড্রোজেনকে মাইগ্রেট করে আর একটা অ্যালডিহাইডে অ্যাটাক করলাম, কার্বন সেন্টারে ডাবল বন্ড খুললাম। চেঞ্জেস কি আসলো? বেঞ্জিন রিংয়ে কোনো রকম ডিস্টারবেন্স হবে না, বেঞ্জিন রিং ইট ইজ থাকবে। উপর দেখো অ্যাসিড তৈরি হয়েছে, নিচে কি হবে? ও মাইনাস, দুটো হাইড্রোজেন হলো। এইবার এই নেগেটিভ চার্জ অ্যাসিড মিডিয়াম থেকে হাইড্রোজেন নিল অ্যাসিডের থেকে, আর ওর মাথায় নেগেটিভ চার্জ ফেললো। চেঞ্জ কি হলো? বেঞ্জিন সি ডাবল বন্ডেড ও, ও মাইনাস তৈরি হলো, সাথে দুটো হাইড্রোজেন ওইচ। দেখো এখানটায় অ্যালকোহল তৈরি হয়েছে আর এখানে অ্যাসিড তৈরি হয়েছে, অ্যাসিড পটাশিয়াম সল্টের অ্যাসিড তৈরি হলো। তাহলে এইখানে কি হলো? কম্পাউন্ডে প্রোডাক্ট হলো বন্ডেড ও, ওকে মাইনাস প্লাস ওইচ। এটা হলো আমার ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো রিঅ্যাকশনের এক্সাম্পল। ঠিক আছে, লাস্ট আর একটা হলো ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো রিঅ্যাকশনের লাস্ট এক্সাম্পল যেটা আছে, দেখো গ্লাইঅক্সাল দেওয়া রয়েছে। এটা কি হচ্ছে? একটা কম্পাউন্ডের মধ্যে একটা অ্যালডিহাইড পার্ট অ্যালকোহল তৈরি হচ্ছে আর একটা অ্যালডিহাইড পার্ট অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিড তৈরি হচ্ছে। তো গ্লাইঅক্সাল থেকে গ্লাইকোনিক অ্যাসিড কিভাবে তৈরি করব সেটা দেখি। আচ্ছা, ফার্স্টে কি করব? কম্পাউন্ডটাকে আমি ভেঙে লিখলাম। মিডিয়ামে আমার NaOH দেওয়া ছিল, তো Na প্লাস OH মাইনাস, OH মাইনাস কি করলো? কার্বনিক সেন্টারে অ্যাটাক করলো, ডাবল বন্ড খুললো। চেঞ্জেস কি আসলো? CO মাইনাস H আর একটা OH যোগ হয়েছে। এদিকে যেমন আছে তেমনই রাখলাম। নেগেটিভ চার্জ ফিরলো, নেগেটিভ চার্জ ফেরার ফলে কি হলো? অ্যাসিড আমার মাইগ্রেট হবে আগের মতনই, কার্বন সেন্টারে পড়লো, ডাবল বন্ড খুললো। চেঞ্জেস কি আসলো? সি ডাবল বন্ডেড ও, OH, নিচে কি হলো? ও মাইনাস হলো, একটা হাইড্রোজেন আগের থেকে ছিল আর একটা মাইগ্রেশনের হাইড্রোজেন পড়লো। নেগেটিভ চার্জ থাকতে পারবে না, ও কি করবে? অ্যাসিড থেকে হাইড্রোজেন নেবে, অ্যাসিডের মাথায় নেগেটিভ চার্জ ফেলবে। ফেললে কি চেঞ্জেস আসবে? সি ডাবল বন্ডেড ও, ও মাইনাস, CH2OH হবে। নেগেটিভ চার্জ মিডিয়াম থেকে সোডিয়ামের ক্যাটায়ন নেবে, নিয়ে সোডিয়াম সল্ট অফ গ্লাইকোনিক অ্যাসিড তৈরি করবে। তো এটা হলো ক্যান্ডিজারো রিঅ্যাকশনের শেষ এক্সাম্পল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট টপিক আবার দেখা হচ্ছে।